আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যাদের সামর্থ্য আছে একের পর এক হজ এবং উমরা করতে থাকো, একের পর এক হজ উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কেননা এই হজ উমরা গুলো মানুষের গুনাহ মোচন করে, দারিদ্রতা মোচন করে। কেউ যদি হজ করে তাহলে সে আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করবেন, আল্লাহ তাআলা তার গুনাহ মোচন করবেন। কামা ইয়াংফিল কিরু খাজালাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেরকম ভাবে লোহা, স্বর্ণ, রূপা এগুলোকে পুড়িয়ে পরিষ্কার করা হয়, ঠিক ওই রকম ভাবে হজ এবং উমরার মাধ্যমে বান্দাদের গুনাহ এবং দরিদ্রতা দূর করা হয়। এটা আমাদের ইয়াকিনের বিষয়। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের দুর্বলতার কারণে হজ এবং উমরার মাধ্যমে টাকা পয়সা বৃদ্ধি পায়, দরিদ্রতা দূর হয়, গুনাহ মোচন হয়, এইগুলো আমাদের বিশ্বাসে আসে না। আচ্ছা, কেউ যদি, নবীজি এখানে হাদিসের মধ্যে কি বলছেন, একটা লোহা, স্বর্ণ, রূপা এগুলো পুরানোর উদাহরণ পেশ করছেন। কর্মকাররা কি করে, যখন লোহা দ্বারা কোনো কিছু বানায়, লোহাটাকে পুরায়, পুরাইলে কি লোহা নষ্ট হয়ে যায়? কি হয়? লোহাটা আরো শক্তিশালী হয়, লোহার যে জংগুলো আছে এগুলো দূর হয়, সুন্দর হয়। স্বর্ণ রূপা যখন রূপকাররা যখন পুরায়, তখন স্বর্ণ রূপা কি নষ্ট হয়ে যায়? কি হয়? স্বর্ণ রূপাগুলো আরো সুন্দর হয়, জকজকে হয়, সুন্দর হয়। একজন যে ব্যক্তি স্বর্ণকারের এই পুরানোটা সে জানে না, অভিজ্ঞতা নাই, তখন সে বলবো আরে স্বর্ণ পুরায় ফেলতেছে, সে একটু ভয় পাইয়া দেব। কারণ সে তার জানা নাই যে এই স্বর্ণ কর্মকাররা, এই রূপকাররা, স্বর্ণকাররা যখন পুরায় তখন এটার দ্বারা স্বর্ণর উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ময়লা দূর হয়। এই কথাটা যার জানা নাই, ওই ব্যক্তি যদি দেখে যে স্বর্ণকারে, রূপকারে স্বর্ণ রূপা পুরায় ফেলতেছে, পুরাইতেছে, তখন সে কি বলবে? ভিতরে একটা ভয় কাজ করবো না যে করতেছেটা কি? স্বর্ণটা দিলাম, স্বর্ণটাকে সে পুরায় ফেলতেছে। ঠিক ওই রকম আমাদের যাদের ইমানের মধ্যে কমতি আছে, কমজোরি আছে, আল্লাহর প্রতি বিশ্বাসের কমজোরি আছে, আমরাও যখন হজ করি, উমরা করি, টাকা ব্যয় করি, দান খয়রাতে, যাকাতে টাকা ব্যয় করি, তখন আমাদের চোখে, আমাদের মেজাজেও এগুলো নজরে পড়ে না যে টাকা পয়সা এগুলোর দ্বারা বৃদ্ধি পায়, দরিদ্রতা দূর হয়, গুনাহ মোচন হয়। এটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের কমজোরি।